তুমি এত দুর্বল কি করে হলে? রাজ্যের মহারানীর এমন দশা হলে আমার প্রজারা কেমন আছে কে জানে। মন্ত্রী মশাই, আমার প্রজাদের সব খবর চাই। জি মহারাজ। আপনি প্রজাদের নিয়ে কত ভাবেন, অথচ আমাকে নিয়ে ভাবার সময় আপনার কোথায় মহারাজ? আপনি না খেলে আমিও খেতে পারি না, আর এভাবেই আমি এতটা দুর্বল হয়ে গেছি। আপনি যান মহারাজ, কাজল রেখা আপনার পথ চেয়ে আছে। আগে তুমি খেয়ে নাও, তারপর আমি বের হব। এই, কে আছো? মহারানীর খাবারের ব্যবস্থা করো, আজ আমরা একসাথে খাবো। এবার একবার খাবার খেলে আপনি আর কিছুতেই যেতে পারবেন না মহারাজ। সেই ব্যবস্থাটা আমি করেই রেখেছি। বেচারি কাজল রেখা। ওদিকে কাজল রেখা মহারাজের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে, কারণ সে মহারাজকে আজ নিজে ডেকেছে। ওদিকে মহারানীর সাথে খাবার খেয়েই মহারাজ ঘুমিয়ে পড়লেন। আর যেহেতু এটা ছিল মহারানীর ঘর, সেখানে বাইরের কারও প্রবেশের কোনো অনুমতি ছিল না। মহারাজ নিশ্চয়ই ওই মহারানীর ফাঁদে পা দিয়েছে। ওদিকে তো মহারাজকে ডাকতেও যেতে পারবো না, কিন্তু কাজল রেখা যদি আজ ফিরে যায়, ওর যা আত্মসম্মান বোধ, ও তো আর কখনো মহারাজের মুখও দেখবে না। আমি যা চাই তাই হয়। এতদিন মহারাজকে অনেক কষ্টে হাতের মুঠোয় আটকে রেখেছি, এত সহজে সব ছেড়ে দেব? মহারাজ কি সত্যিই আসবেন, নাকি আমি যে তাকে আসার জন্য আহ্বান জানিয়েছি সেটা তার অজানাই থেকে যাবে? যতই বাধা আসুক না কেন, বিধির বিধান সত্য হবে। কেউ তাকে কোনোভাবে আটকাতে পারবে না। আমাকে কিছু করতে হবে, কিন্তু কি করব আমি? আমি কি কাজল রেখার কাছে গিয়ে জানিয়ে আসবো মহারাজ আজ কাজে আটকে গেছে, আসতে পারবে না? মন্ত্রীমশাই, আপনি শেখরার কাছে যান। রাজবাড়িতে বিয়ের উৎসব শুরু হবে বলে কথা। অনেক আয়োজন করতে হবে, আর তাঁতিদেরও পাঠাবেন। এবার সবাই দেখবে মহারাজের দ্বিতীয় বিয়ের আয়োজন, আর চমকে যাবে। মহারানীর মাথায় আসলে কি চলছে? কি করতে চাইছে মহারানী? কিছুই তো বুঝতে পারছি না। ওভাবে দাঁড়িয়ে আছেন কেন? যান, দ্রুত ওনাদের খবর দিয়ে আসুন। তারপর আরো অনেক কাজ বাকি আছে। জি, ঠিক আছে। এবারে দেখি কাজল রেখা কি করে। আমার থেকে মহারাজকে কেড়ে নেওয়ার সাধ্য কারণ নেই। বেলা পড়ে এলো, উনি হয়তো আর আসবেই না। নাকি আমি একটু বেশিই ভাবছি? উনি তো মহারাজ, কত কাজ ওনার। হঠাৎ করে মহারানীর হাত থেকে একটা প্লেট পড়ে গিয়ে ঝনঝন শব্দ হলো, আর সেই শব্দে মহারাজের ঘুম ভেঙে গেল। আমার তো কাজল রেখার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। আমি এতটা ঘুমিয়ে গেলাম। আমি মহারানীর ঘরে, এজন্য কেউ আমাকে বিরক্ত করেনি। না না, কাজল রেখা কি বলতে চায় আমাকে জানতে হবে। আমাকে এখনই বের হতে হবে। কি করে আমি এমন কাজ করলাম? এই শব্দে যে মহারাজের ঘুম ভেঙে গেল। সর্বনাশ! মহারানী, আমি বের হচ্ছি। আমাকে কাজল দিঘিতে যেতে হবে। কিন্তু মহারাজ, আপনি এখন কি করে এতটা পথ যাবেন? এখন যে বেলা পড়ে এসেছে, ওদিকে ঘন বন পেরিয়ে যেতে হবে। যদি বাঘ আসে? আমার কিছুই হবে না, তুমি ভেবো না। আমার জন্য কাজল রেখা পথ চেয়ে আছে। আমি আসছি। সবসময় শুধু কাজল রেখা আর কাজল রেখা। এই মেয়েটা আমার জীবনের সুখ একে একে কেড়ে নিচ্ছে। এর একটা ব্যবস্থা না করলেই নয়। আজ উনি না এসে একদমই ঠিক করলো না। আমি যে পথ থেকে মুখ ফিরিয়ে নিই, সে পথে আর ফিরেও দেখি না। আমি জানি আমি সাধারণ, কিন্তু আত্মসম্মান আমারও আছে। আমি বরং ফিরেই যাই। এদিকে মহারাজ ঘোড়ায় চেপে দ্রুত কাজল রেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কিছু সময়ের মধ্যেই কাজল রেখার সামনে এসে মহারাজ হাজির হয়। দাঁড়াও কাজল রেখা, যেও না। দেখো, আমি এসেছি। আমি তোমার কথা শুনতে এখানে এসেছি। আমার দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। না মহারাজ, ঠিক আছে। আমি আজ আমার কিছু কথা বলার জন্যই আপনাকে এখানে আসতে বলেছি। আপনি যে আমার কথা শুনতে এখানে এসেছেন, আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। তুমি বলো কাজল রেখা, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি। প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ, ওই কাকড়া বিছের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। আর মহারাজ, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি।
রাজার বংশ রক্ষা করার দায়িত্ব নিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার দুটো শর্ত আছে। যদি আপনি রাখেন তবেই আমি আপনার দুরানী হব। বাহ, এ তো বেশ আনন্দের সংবাদ। তোমার শর্ত যাই হোক, আমি রাজি আছি। না মহারাজ, না জেনে আগে রাজি হওয়া আপনার মতো বিচক্ষণ রাজার মোটেও উচিত নয়। বেশ, তবে তুমি কি বলতে চাও কাজলরেখা? বলো, কি তোমার শর্ত? মহারাজ, উপরওয়ালা চাইলে হয়তো আমি আপনার সন্তানের মা হব, কিন্তু মহারানীর প্রতি আপনি আপনার দায়িত্বের কোনো অবহেলা হতে দিতে পারবেন না। আপনি যতটা আমার ততটা তারও। বেশ, মেনে নিলাম। আর আমার দ্বিতীয় শর্ত হলো, আমি প্রথমে কাঠুরিয়া কন্যা, তাই আমার বাবার প্রতি আমার দায়িত্ব আছে। আপনার থেকে কোনো সাহায্য নিয়ে নয়, বরং আমি ফুলের মালা তৈরি করে যা উপার্জন করব সেটা আমার বাবাকে দিতে চাই। আর আমি প্রাসাদে নয়, বরং প্রাসাদের কাছেই ছোট্ট কোনো একটা কুটিরে থাকতে চাই। মহারানী হয়েও তুমি প্রাসাদে কেন থাকতে চাও না? আমি কথা দিচ্ছি, প্রাসাদে তোমার কোনো অযত্ন হবে না। আমি আমার অতীতকে ভুলতে চাই না মহারাজ, আমার এইটুকু অনুরোধ আপনাকে রাখতেই হবে। কিন্তু রাজবংশের উত্তরাধিকার জন্ম নেবে কিনা একটি কুটিরে? সন্তানদেরও বুঝতে হবে যে জীবন কেমন। নিজের জীবন সম্পর্কে না জানলে প্রজাদের দুঃখ কষ্ট বুঝবে কেমন করে মহারাজ? বেশ, তুমি যা বলবে তাই হবে। তোমার বিচক্ষণতায় আমি আবারও মুগ্ধ হলাম। সত্যি, তোমার তুলনা কেবল তুমি নিজে। আমাকে ফিরতে হবে মহারাজ। কাল আমি নিজে এসে তোমার বাবার সাথে কথা বলবো। চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। না মহারাজ, এটা ভালো দেখায় না। আমি নিজেই যেতে পারবো, আপনি প্রাসাদে ফিরে যান। আসি মহারাজ। মহারাজ আজ প্রাসাদে ফিরছেন একরাশ মুগ্ধতা নিয়ে। তিনি তার স্বপ্নের এতটা কাছে পৌঁছে যাবেন তিনি ভাবেননি। মহারাজ, এবার আমার বড্ড ভয় হচ্ছে। কাজলরেখা এত সহজ সরল, জানি না ওর জন্য কোনো বিপদ উৎপেতে আছে কিনা। মহারাজ, ওই কাঠুরিয়া কন্যার দ্বিতীয় আবদার আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মহারাজ, প্রজারা কি বলবে একবার ভাবুন। এত বড় প্রাসাদে দাস দাসীর জায়গার কোনো অভাব হয় না, ওর জন্য কেন আলাদা করে ব্যবস্থা করতে হবে? ও তো এখনই সংসারে ভাঙন দিচ্ছে। ক্ষমা করবেন মহারানী, ওর নাম কাজলরেখা, আর ও এই রাজ্যের ভাবি দুরানী। তাছাড়া ওনার বুদ্ধিকে আমি সাধুবাদ জানাই, কারণ সে অনেক ভেবে এই কথাটা বলেছে। যখন মহারাজ প্রাসাদে থাকবেন তখন তিনি শুধুই আপনার, আর যখন পাতা কুটিরে যাবেন তখন শুধুই তার। এখন কি আমার বেতনভুক্ত একজন মন্ত্রীর ভাষণ শুনতে হবে? এত খারাপ দিন এসে গেছে আমার। মন্ত্রী তো ঠিকই বলেছে মহারানী, তুমি অকারণে এসব ভেবো না। যাও, বিশ্রাম করো। দাসীর কাছে শুনলাম আপনি নাকি কাল বিয়ের কথা বলতে যাবেন। মহারাজ, এটা কি আপনাকে মানায়? বিয়ে করলে যদি মানায়, বিয়ের কথা বলতে গেলে দোষ কোথায়? আপনাকে যা ইচ্ছে তাই করা মানায় না মহারাজ। আমার শুধু এইটুকুই বলার ছিল। বাবা, কাল মহারাজ তোমার সাথে দেখা করতে আসবে। আমি আমার কথা বলে দিয়েছি, এখন তুমি যা বলবে তাই করব। মারে, তোমার যে রাজকপাল, ভাগ্য তোমাকে এই বাঁধনে বেঁধেছে। আমি শুধু বলবো, সত্যের পথে থেকো, যাই ঘটুক সব থেকো। যে ক্ষতি করতে পারে বলে মনে হয় তার থেকে সব সময় দূরে থাকবে। বিশ্বাস করার আগে যাচাই করে নিও। তোমার কথাগুলো আমি সব সময় মনে রাখবো বাবা। তবে আমি রোজ ফুলের মালা তোমাকে পাঠাবো, তুমি ওগুলো বিক্রি করে যা পাবে তাই দিয়ে তোমার চলে যাবে। না মা, মেয়েদের স্বামীর বাড়ি আসল বাড়ি, আর স্বামীকে অসম্মান হয় এমন কোনো কাজ কখনোই করবে না। আমার ঠিক চলে যাবে, তোমার বাবার কথা ভাবতে হবে না মা। আজ যদি আমার ভাই বেঁচে থাকতো, মেয়েরা কেন পারে না তার বাবা মার দায়িত্ব নিতে? ওদিকে রাজবাড়িতে বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। মহারাজ ভীষণ খুশি, মন্ত্রীমশাইও ছুটোছুটিতে ব্যস্ত। শুধু শান্তি নেই একজনের মনে। মহারাজ কি ভেবেছে তার বংশের সন্তান এলে সে সুখী হবে? না, কখনোই না। আমি কিছুতে এসব হতে দেব না। কিন্তু আপনি কি করবেন মহারানী? সবাই তো বলা বলি করছে দুরানী নাকি বড্ড গুণী, এবার নাকি রাজ্যে অনেক সুখ আসবে। না 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 না, আমি থাকতে কিছুতেই এটা হতে দেব না। সবাই আমাকে নিয়ে তামাশা করবে, আর ওই কাঠুরিয়ার কন্যার নামে জয়গান করবে। এসব কিছুতেই হতে পারে না।
এমন কিছু করব যে সবাই সারা জীবন আফসোস করবে। মহারানী আবার নতুন কি ছক আঁকবে? এবার কার বিপদ হতে চলেছে? কাজল লেখা কি পারবে দৌড়ানি হতে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।